আল্লাহু আকবার। বান্দারে কত গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করছেন, এটার কোনো হিসাব নাই। মারকাবে তওবা জায়েবে মারকাবাস, মারকাবে তওবা জায়েবে মারকাবাস, তাফলক তাজদ বাইক লহজাজ পোস্ত। তুমি কত গুনাহ করছো, তোমার কাছে একটা অনুরোধ, তুমি হারামকে হালাল মনে করো না। গুনাহ যদি করতে মন চায়, হারামকে হারাম মনে কইরা করো, এই একটা অনুরোধ। প্রথম কথা, গুনাহই করো না, কিন্তু যদি হয়ে যায় তাহলে গুনাহকে গুনাহ মনে কইরা করো, হালাল মনে করো না, ঈমান থাকবে না। আর যদি হারামকে হারাম মনে কইরা গুনাহ করো, আল্লাহর কাছে যখনই মাফ চাইবা আল্লাহ তাআলা মাফ করবেন। যেদিন মনের ভিতর অনুতপ্ত আসবে সেদিন আল্লাহর কাছে একটু কাঁদো, আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ যেদিন আদমকে সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত হাজার হাজার গুনাহগার বান্দাগুলিকে আল্লাহ মাফ করেছেন। কত বান্দা ইতিহাসের পাতায় তালাশ করলে সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। শুধু একটু দরকার, তুমি গভীর রাত্রে উঠা 2 ফোঁটা চোখের পানি ছাড়ি দিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أستغفر الله الذي لا إله
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खुद नाथ जुराह पर औरों के हादी बन गए खुद नाथ जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह 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 ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाज़रीन, রাত 10:30 বাজতেছে প্রায়। অনেকেই ঘরে চলে গেছেন, আমরাও যাওয়ার সময় হয়েছে, যাব ইনশাআল্লাহ। এই যাওয়ার আগে আপনারা লম্বা সময় যেহেতু বয়ান শুনেছেন, তাই আমি লম্বা কোনো বয়ান করব না, অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে দোয়া হবে। শেষ পর্যন্ত কথাগুলি শুনে যাব তো ইনশাআল্লাহ। বর্তমানে বিশ্বব্যাপী যে একটা অস্থিরতা চলতেছে,
মানুষের মধ্যে যে একটা ভয় ভীতি আতঙ্ক কাজ করছে, সকলেই সম্পর্কে আমরা অবগত আছি। সময়টা এমন এক মুহূর্ত, যে মুহূর্তে বিপদ একের পর এক আসতেই আছে। কোনটা সামলাবে, কোনটার মোকাবেলা করব, এটা নিজেরাই ঠিক করতে পারতেছি না। কোনটা ছেড়ে কোনটাকে মোকাবেলা করব। এখন সময়টা এমন হয়ে গেছে, এটা মাত্র শুরু। আমরা যদি সচেতন না হই, আমরা যদি নিজের কৃত কার্যের জন্য যদি অনুতপ্ত না হই, আমরা যদি আল্লাহমুখী না হই, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করতেছে। এটা সহজ ভাষায় বুঝে আসে না আমাদের। যখন বিপদ আসে তখন কিছুটা বুঝে আসে, বিপদ গেলে আবার ভুলে যাই। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে একটা সময় আসবে, ও আমার উম্মত, বিপদ তোমাদের উপর এমন ভাবে আসবে যেমন কোন তসবিহ দানাকে, কোন তসবিহকে যদি ছিঁড়ে দেওয়া হয়, ছিঁড়ে দেওয়ার পরে যেরকম দানাগুলি পড়তে থাকে একটার পর একটা, ধারাবাহিক ভাবে আসতে থাকে, খুব দ্রুত আসতে থাকে। দেখছেন নি আপনারা সিরাত তসবিহ দানাগুলি যে পড়ে যায় মুহূর্তের ভিতরে একটার পর একটা সারি সারি করে। কিয়ামতের আগ মুহূর্তে এই ছিঁড়া তসবিহর দানা যেরকম খুব দ্রুত পড়ে একটার পর একটা আসে, ঠিক বিপদ আমার উম্মতের উপর এরকম আসবে। আসার পরে আমার উম্মত বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। কোনটা সামলাবে, কোনটা আটকাবে, কোনটার মোকাবেলা করবে। ওই জমানাটায় নিজের ভাই নিজের শত্রু হয়ে যাবে। সেখানে হক কথা বলার কোনো সুযোগ থাকবে না। বললেই নিজের ঘর থেকে বিরোধিতা করবে, নিজের আপন লোকেরাই বিরোধিতা করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, ওই মুহূর্তে তোমাদের জন্য উত্তম জায়গা হবে যে তোমরা জনবসতি ছেড়ে, যেখানে মানুষের আবাসন আছে, মানুষের আবাদ আছে, ওই এলাকাগুলি ছেড়ে তোমরা পাহাড়ে জঙ্গলে চলে যাবে। সেখানে যাইয়া আমার আল্লাহর একাকিত্বে ইবাদত করবে, আর মৌতের অপেক্ষায় থাকবে, কিয়ামতের অপেক্ষায় থাকবে কখন কিয়ামত আসবে। কারণ তুমি যদি ওই সমাজে থাকো তাহলে তোমার ঈমানকে তুমি বাঁচাইতে পারবে না, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। ওই মুহূর্তটার মনে হয় সূচনা এখন শুরু হয়ে গেছে। হালতটা এমন হয়ে গেছে যে বিপদ একটার পর একটা আসতেই আছে। পারিবারিক বিপদ, সামাজিক বিপদ, রাষ্ট্রীয় বিপদ, আন্তর্জাতিক বিপদ, অর্থনৈতিক বিপদ, শারীরিক বিপদ, সব ধরনের বিপদ আসতেই আছে একটার পর একটা। কোনটা সামলাবো? সে মাধ্যমটা কি? সেটা হলো নিজের সকল অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা একমাত্র পথ, একমাত্র মাধ্যম। এই ছাড়া দ্বিতীয় কোনো পথ আর আমাদের সামনে খোলা নাই। ভাই, যে কথাগুলি বলতেছি আপনি দেখবেন না, কিন্তু আপনার সন্তান হয়তো দেখবে। এই পরিস্থিতিটা আপনি হয়তো দেখতে পারেন আপনাদের হায়াতের শেষ মুহূর্তে, কিন্তু তাও না দেখলে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এটা দেখবে। পরবর্তী প্রজন্ম নিজের আওলাদকে যদি সুন্দর পরিবেশে রেখে যেতে চান,
তাদেরকে যদি আমরা এখন যে হালতে আছি হালতটা যদি ওই অবস্থায় থাকে, কোনো অবনতি না হোক, এটা যদি চান তাহলে এখনই প্রত্যেকের আল্লাহর কাছে তওবা করতে হবে। বলো যে হালতটা কি? হালতটা বড় কঠিন। আগামী 10 বছর 15 বছর পরে যায় বুঝবেন, যদি আল্লাহর কাছে তওবা না করেন। দেখবেন এই দেশে ঈমান নিয়ে চলাফেরা করাটা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই দেশে খবর কেউ রাখি না। সামনে যেটা 15 বছরে, যে সামনে এটা আরো 2 বছর এরকম আরো অধপতন হবে। তাহলে আরো যদি 15 বছর থাকে কি হালত হবে? তখন যার যার ঈমান নাফসি, তখন হয়তো আমরাও আপনাদের সামনে আসতে পারবো কিনা এই বয়ানের জন্য, এই কথা বলার জন্য আল্লাহই জানে। এই জন্য ভাই তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে কঠিন হালতে নিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানটা নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন। এই দোয়া আল্লাহর কাছে করেন। কারণ এটাও আছে হাদিসের মধ্যে যে আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যে সকালবেলা সে ঈমানদার কিন্তু বিকালবেলা সে বেঈমান, সে নিজেও জানে না। বিকালবেলা সে ছিল ঈমানদার কিন্তু সকালবেলা রাত্রে এমন অপকর্ম করবে সকালবেলা সে বেঈমান। এটা আল্লাহর নবীর হাদিস। এখন আমার ঘরে জন্ম নেওয়া আমার সন্তান এমন কিছু কাজ করতেছে, সে যে বেঈমান হয়ে গেছে সে নিজেও জানে, সে যে বেঈমান হয়ে গেছে সে নিজেও জানে। কি রে বলবো ভাই, কারে বলবো, কি বলবো? বলতে গেলেই বিপদ, মাহফিল বন্ধ হয়ে যাবে, কথা বলার কোনো সুযোগ দিবে না, বলাও যাবে না, বন্ধ করে দিবে প্রশাসনের পক্ষ থেকে, সব পক্ষ থেকে, যেটা বন্ধ করা যাবে না। তাই ভাই বড় আবেগ নিয়ে আপনাদের সাথে কথাগুলি বলতেছি, বড় দরদ নিয়ে আপনাদের সামনে কথাগুলি বলতেছি। যদি সচেতন না হন, আল্লাহকে যদি তওবা না করেন, নিজের ঈমান যদি নিজে হেফাজত না করেন, আমাদের পরবর্তী প্রজন্মটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটার জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তুমি তোমার সন্তানের জন্য কি করে গেছিলা, তুমি কি তাদেরকে সঠিক পথে উঠে গেছিলা, তুমি কি চেষ্টাটা করেছিলা? সেই সুযোগটা, সেই জবাব আল্লাহর কাছে কি দিবেন? কোনো সুযোগ নাই জবাব দেওয়ার রে ভাই। কথাটি এখন আপনাকে কারোই বুঝাইতো না, হুজুর এটি কি কয়। এই জন্য সব কথা বলিও না রে ভাই, কারণ বুঝার আমার দাদাই কইতো, কারে কইতাম কি কইতাম, কারে কইতাম কি কইতাম। আমার দাদা কইতো জন্ম দিল কে, বাপ ডাকস কারে, দুয়ার কই, ঢুকলি কই। আহা, তওবা করি ভাই, তওবা করি, তওবা। যেমন আমরা যে ঈমান হারা হয়ে যাচ্ছি নিজের অজান্তে, জানি না। যেমন শরীয়তের একটা মূলনীতি হলো, শরীয়তের কিছু জিনিস আছে অকাট্যভাবে হারাম, এটা কোনোদিন হালাল হওয়ার সুযোগ নাই। কিছু বিষয় আছে অকাট্যভাবে হালাল, এগুলো হারাম হওয়ার কোনো সুযোগ নাই। যেমন মদ খাওয়া হারাম, এটা অকাট্যই হারাম, এটা কোনোদিন হালাল হওয়ার সুযোগ নাই। কিন্তু অনেকে মদ খায়, জানে এটা হারাম, তারপরে এর মন চায় খায়, তাহলে সে বেঈমান হইতো না, গুনাহগার হবে। কি হবে ভাই? খুব খেয়াল। কিন্তু কেউ যদি মনে করে যে মদ হালাল, হালাল মনে করে যদি খায়, হে বেঈমান হয়ে যাবে। বুঝেন মাসলা? হারামটা যদি হারাম মনে করে খায়, বেঈমান হইতো না, গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু হারামকে যদি কেউ হালাল মনে করে, তাহলে তার ঈমান শেষ। হে যে হারামকে হালাল মনে করতেছে এটাও হে জানে, হে যে বেঈমান হয়ে গেছে নিজেও জানে না। এখন আমাদের অবস্থাটা এটা।
এই অবস্থা এখন আমাদের সামনে চলে আসছে। আমার ঘরের সন্তান এখন হারামকে হালাল বলতেছে। আমার ঘরের সন্তান, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাইরা, আমার পাড়া প্রতিবেশীরা হারামকে এখন হালাল বলতেছে। সে যে বেঈমান হয়ে গেছে সে নিজেও জানে না। যেমন এই কথাগুলো আবার কোন দিকে যায় কোন বলেন। আমরা যদি এখানে মাটি দিয়ে যদি একটা মূর্তি বানান, কি বানান মূর্তি, এই যে কইলাম না কথা কখনো যেত না। একটা মূর্তি যদি বানান, মূর্তি বানানো ইসলামে, ভাস্কর্য বানানো ইসলামে এটা হারাম। হারাম কোনোদিন এটা হালাল হইতো না, কোন এটা কি হইতো না। কিন্তু আমি যদি মনে করি না এটা বানানো হালাল, তাহলে আমার ইমানই শেষ। জানেন এই মাসলা আমরা এই অজান্তে হাজারো মানুষ আজকে ইমান হারা হয়ে যাচ্ছে। এই একটা ইস্যু নিয়ে ইমান হারা হয়ে যাচ্ছে। ভাই আপনাদের থেকে 14-15টা বছর এটা নিয়ে গবেষণা করছি, পড়াশোনা করছি। একটা মিথ্যা কথা আপনাদের সামনে বলি না। কি দরকার মিথ্যা কথা আপনাদের সামনে বলার? কোরআন হাদিসের রিসার্চ করার পরে বাংলাদেশের সব উলামায়ে কেরাম এক সুরে এক আওয়াজে এই কথাটা বলতেছে। তাদের কি স্বার্থ এখানে বলেন? এটা বলতেছে এটা হারাম হারাম, কিন্তু আমার ভাই আমার ঘরে জন্ম নিয়ে বলতেছে এটা হালাল। সে যে ইমান হারাম হয়ে যেতেছে, দুঃখটা এই জায়গায়, দুঃখটা অন্য কোনো জায়গা নাই। সে যদি হারাম মনে করে তারপরে সাপোর্ট দিত তাহলে একটা কথা ছিল, কিন্তু সে তো এটাকে হালাল মনে করতেছে। সে বলতেছে এটা হালাল, ফতোয়া দিতেছে। তার তো ইমান শেষ। এই দুঃখটা এই জায়গায়। ইমান হারা হয়ে যাচ্ছি ভাই অজান্তেই। কি জবাব দিবেন আল্লাহ? আল্লাহ রসুলের কথা, সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। এটাই হচ্ছে এখন। তাই ঈমান হেফাজত করেন, আল্লাহর কাছে তওবা করেন। আয় আল্লাহ, যা করেছি ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। নিজের সমাজকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান, সবাইকে বাঁচান, ঈমান বাঁচান। আরে ভাই ঈমানটা যদি থাকে, খুব খেয়াল করেন, ঈমানটা যদি থাকে হাসরের ময়দানে কোনো না কোনো দিন জাহান্নামের আগুনে জ্বলা হইলো জান্নাতে যাইবেন। যদি নামাজ না পড়েন কিন্তু ঈমান আছে, জান্নাতে যাইবেন কোনো না কোনো দিন। কিন্তু যদি ঈমান না থাকে, হাজারো নামাজ পড়েন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মুসলমান কোনোদিন নামাজ পড়ে কিন্তু তার ঈমানটা ঠিক ছিল, নামাজ না পড়ার কারণে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলতে 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 যেদিন আল্লাহর দয়া হইব, আল্লাহকে বলতে এটা এবার জান্নাত দে, কারণ ঈমান আছে এটার ভিতরে। কিন্তু যার ঈমান নাই, ঈমান নাই কিন্তু নামাজ পড়ছে হাজারো বার, এই হালালকে হারামকে হালাল মনে করছে, ঈমান গেছে, এই ব্যক্তি কোনদিন জান্নাতে যাইতে পারবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি সবাইকে ঈমান বাঁচানোর তৌফিক দাও আল্লাহ। আপনি সাক্ষী, আল্লাহ এখানে আমার কোনো স্বার্থ নাই। আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। তওবা করব তো আল্লাহর কাছে। আল্লাহ এখনো তওবার দরজা, কিন্তু একদিন আসবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে আর উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। এটা হঠাৎ আল্লাহ বলবেন না। যেদিন পশ্চিম দিক থেকে সহিহ হাদিস আল্লাহ সেদিন থেকে তওবার দরজা বন্ধ। সেদিন যদি হাজারো মানুষ আল্লাহর কাছে কাঁদে, সিজদাও যদি পড়ে থাকে, আল্লাহ কোনো তওবা কবুল করবেন না, কোনো তওবা আল্লাহ কবুল করবেন না। কতদিন? যতদিন পূর্ব থেকে সূর্য উঠবে ততদিন আল্লাহ তওবার দরজা খোলা, এখনো খোলা। তাই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ হাজারো বান্দাকে গুনাহ করছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। আল্লাহু আকবার। মানবারে কত গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করছেন, এটার কোনো হিসাব নাই। মারকাবে তওবা জায়েবে মারকাবাস, মারকাবে তওবা আজায়েবে মারকাবাস।
ताफलक ताज़द बाए के लहज़ाज़ पोस्त তুমি কত গুনাহ করছো তোমার কাছে একটা অনুরোধ তুমি হারামকে হালাল মনে কইরো না গুনাহ যদি করতে মন চায় হারামকে হারাম মনে কইরা করো এই একটা অনুরোধ প্রথম কথা গুনাহই করো না কিন্তু যদি হয়ে যায় তাহলে গুনাহকে গুনাহ মনে কইরা করো হালাল মনে কইরো না ঈমান থাকবে না আর যদি হারামকে হারাম মনে কইরা গুনাহ করো আল্লাহর কাছে যখনই মাফ চাইবা আল্লাহ তাআলা মাফ করবেন যেদিন মনের ভিতরে অনুতপ্ত আসবে সেদিন আল্লাহর কাছে একটু কাঁদো আল্লাহ তাআলা মাফ করবেন আল্লাহু আকবার আল্লাহ যেদিন আদমকে সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত হাজার হাজার গুনাহগার বান্দাগুলিকে আল্লাহ মাফ করেছেন কত বান্দা ইতিহাসের পাতায় তালাশ করলে সংখ্যা গণনা করে শেষ করা যাবে না শুধু একটু দরকার তুমি গভীর রাত্রে উঠা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও আল্লাহু আকবার ইতিহাসের পাতায় লেখে বনি ইসরাইলের এক লোক ছিল হাদিসের মধ্যে আসছে এক যুবক জীবনে এত বেশি গুনাহ করছে তার গুনার কোনো শেষ নাই হাজারো গুনাহ তার অন্যতম দুইটা গুনাহ ছিল সে বেশি করত একটা গুনাহ ছিল সে রাষ্ট্র হইলে মদ খাইতো কিন্তু সে কোনোদিন মদকে হালাল মনে করে নাই মনে করছে হারাম আরেকটা অপরাধ ছিল ধনী লোকের সন্তান টাকা পয়সার অভাব ছিল না যখন মন চাইতো টাকা দিয়ে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে নিয়ে আসতো নিয়ে এসে নিজের ঘরে একাকিত্বে মেয়েদের সাথে জিনা করত ব্যভিচার করত এই দুইটা অপরাধ ছিল তার সবচেয়ে বড় অপরাধ আল্লাহু আকবার একদিন বলে এই যুবকের যার নাম হাদিসের পাতায় আসছে কিফিল এই কিফিল একদিন একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের উপর নজর পড়েছে যে মেয়েটার পরিবারটা বড় সম্ভ্রান্ত কিন্তু সম্ভ্রান্ত হইল অভাবী সমাজের মধ্যে এমন কিছু পরিবার আছে যারা সম্ভ্রান্ত পরিবার কিন্তু তারা অভাবী কষ্ট কইরা চলে নিজেদের অভাবের কথা কারো কাছে বলে না মুখ ফুটে বলে না এমনও কিছু পরিবার প্রত্যেকটা সমাজের মধ্যে আছে আল্লাহু আকবার এমন একটা মেয়ের উপর তার নজর পড়ল যে মেয়েটা পারিবারিক ভাবে সম্ভ্রান্ত কিন্তু বড় অভাবী সুন্দরী সে মেয়েটাকে দেখার পরে ভালো লাগছে চিন্তা করলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে এমনি আনা যাবে না এমন একটা বিশাল বড় অঙ্কের টাকার অফার করতে হবে যাতে সে রাজি হয়ে যায় আল্লাহু আকবার অফার পাঠাইলো আমি তোমাকে এতদিন যত জিনা করেছি যত মেয়েকে টাকা দিয়েছি কোন মেয়েকে এত টাকা দেইনি আমি তোমাকে এত টাকা দিব যদি রাজি হও এই টাকাগুলো আমি তোমাকে অগ্রিম দিব পরে না কত টাকা বাংলা টাকা হিসাব করলে এটার সংখ্যা হয়ে যায় প্রায় 12 লক্ষের কাছাকাছি এক রাত্রির জন্য
এত টাকা আমি তোমাকে দিব। মেয়েটা ছিল বড় অভাবে, তার সংসার চলে না, বড় কষ্ট হয়। মেয়েটা নিজের পরিবারের দিকে তাকাইয়া এতগুলি টাকা দেখা মেয়েটায় অভাবের কারণে, পেটের ক্ষুধার কারণে ইতিহাসের পাতায় লেখে রে রাজি হয়ে গেছে। রাজি, ঠিক আছে আমি রাজি। টাকা অগ্রিম পাঠাই দিল, অমুক রাত্রিতে তুমি আমার বাড়িতে আমার ঘরে আসবা। আল্লাহু আকবার। ঠিক টাকা পাইয়া নির্দিষ্ট রাতে কিফিলের ঘরে হাজির। কিফিল দরজা বন্ধ করে দিছে। মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু অভাবের কারণে নিজের ইজ্জতকে বিক্রি করে দিছে। আল্লাহু আকবার। ও ভাই, এমন আমাদের দেশে বহু পরিবার আছে, বড় সম্ভ্রান্ত পরিবার, কিন্তু অভাবের কারণে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয়। যদি ধনীরা গরিবদের দিকে তাকায়, ধনীরা যদি নিজের যাকাতের টাকাগুলি যদি গরিবদেরকে দেয়, তাহলে গরিবরা নিজের ইজ্জত বিক্রি করে না। কিন্তু আমাদের দেশের ধনীরা যাকাত দেয় না বলে গরিবরা পায় না। না পাওয়ার কারণে, অভাবের কারণে তারা নিজের ইজ্জত বিক্রি করে। আল্লাহু আকবার। এই মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের, অভাবের কারণে ইজ্জত বিক্রি করেছে কিফিলের কাছে বহু দামে, বহু দামে। যেই দাম আগে কিফিল আর কাউকে দেয় নাই। মেয়েটা আসার পরে দরজা বন্ধ করে দিছে। মেয়েটা ঘোমটা দিয়া বসে আছে। কিফিল মদ খাইলো, মদ খায় মেয়েটার কাছে যাবে, এমন সময় দেখে মেয়েটা মাথা নিচু দিয়া দুই চোখ দিয়ে তার পানি পড়তেছে, জোর জোর করে কাঁদতেছে। কিফিল জিজ্ঞেস করে, ও বোন, আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তোমাকে কিডন্যাপ করি নাই, অপহরণ করি নাই, অফার দিছি, তুমি রাজি হয়েছ, আসছো, কাঁদো কেন? জোর তো করি নাই। এমন টাকা তোমাকে দিয়েছি যে টাকা অতীতে কাউকে দেই নাই, অতীতে অগ্রিম কাউকে দেই নাই, জিনার পরে দিছি, কিন্তু তোমাকে অগ্রিম দিছি, সবচেয়ে বেশি দিছি, তারপরও কেন কাঁদো? আল্লাহু আকবার। মেয়েটা জবাব দেয়, কিফিল কেন কাঁদে শোনো, দুনিয়ার কেউ জানে না আমি তোমার কাছে আমার ইজ্জত বিক্রি করে দিছি, কেউ জানে না। অভাবের কারণে, পেটের ক্ষুধার তাড়নায় আমি বিক্রি করে দিছি রে। কিন্তু কিফিল দুনিয়ার কেউ না জানলো, কেউ না দেখলো, আমার এক আল্লাহ দেখেন। আমি ভয় করতেছি, আমার যদি এই হালতে, এই অবস্থায় যদি মওত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? কিন্তু অভাবের কারণে তোমার কাছে ইজ্জত বিক্রি করেছি। কিফিল, তুমি আমার ইজ্জতের মালিক নও, আমার ইজ্জতের মালিক আমার স্বামী। কিন্তু আজকে অভাবে পড়িয়া, পেটের ক্ষুধায় তোমার কাছে বিক্রি করছি। আমি পরবর্তী যদি বিয়ে হয়, আমার স্বামীর হক আমি নষ্ট করব, স্বামীর হক তো তার কাছে পৌঁছাইতে পারবো না, অন্যের হক নষ্ট করতেছি, আবার আল্লাহকেও ভয় করতেছি। এই কারণে কাঁদতেছি, অন্য কোনো কারণ নয়। আল্লাহু আকবার। যখন মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে, এই কথাগুলি বলতেছে, কিফিলের দিলের ভিতর ধাক্কা লাগতেছে। কথাগুলি শেষ হওয়ার পরে কিফিল বলে, রে বোন, জীবনে কত মেয়েকে ভোগ করেছি, কোন মেয়েকে এসব কথা বলতে শুনি নাই, আজকে প্রথম তোমাকে দেখলাম।
তুমি এমন কথা বলতেছো, আবার কাঁদতেছো আল্লাহর ভয়ে, মৌতের ভয়ে কাঁদতেছো। তোমার চোখের পানি জমিনে পড়ে নাই, তোমার চোখের পানি আমার দিলের ভিতরে লাগছে। আমার চোখ খুলে গেছে রে বোন। আল্লাহু আকবার, তোমার চোখের পানির কারণে মায়া লেগে গেছে। যাও, আমি তোমার ইজ্জতে হাত দিব না। যে ইজ্জত নিয়ে তুমি এসেছিলা, সেই ইজ্জত নিয়ে তুমি সহি সালামতে বাড়িতে ফেরত যাও। আমি তোমার ইজ্জতে হাত দিব না, যেভাবে আসছো সেভাবে যাও। তখন ঠিক আছে যাব, তবে তোমার টাকাগুলি 12 লক্ষ টাকা নিয়ে যাও। কিফিলে জবাব দেয়, না বোন, কত অন্যায় করছি, কত বিপদে কুপথে টাকা খরচ করেছি, শেষ নাই, হিসাবও নাই। আজকে আমার এই টাকাগুলির দরকার নাই, আমি টাকাগুলি তোমাকে হাদিয়া দিলাম, নিয়ে যাও। যাও, নিয়ে সংসার চালাও। হাদিয়া লাগবে না আমার। আল্লাহু আকবার। মেয়েটা টাকাগুলি নিয়ে খুশি মনে নিজের ইজ্জত নিয়ে বাড়িতে ফেরত গেল। কিফিল মেয়েটা যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া রাতটা যখন গভীর হয়ে গেছে, আল্লাহু আকবার, কিফিল আজকে ঘুমায় না। না ঘুমায়া গভীর রাত্রিতে দুইটা নাপাক হাত নিয়ে আল্লাহর দরবারে হাত উঠায়। হাত উঠে আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, কত জিনা করেছি হিসাব নাই, কত মেয়ে মদ খেয়েছি গো আল্লাহ, হিসাব নাই। তুমি আল্লাহ একজন আছো জানি, কিন্তু তোমার পরিচয় ছিল না আমার কাছে। মৃত্যু হবে এই কথাটা আমি ভুলেই গেছিলাম। আল্লাহ গো, আজকের এই মেয়েটার চোখের পানি আমার দিলটা খুলে দিছে, আমার দুইটা চোখ খুলে গেছে। জানি একদিন আমাকেও মরতে হবে। আল্লাহ, এটা জানি মরতে হবে, কিন্তু কখন মরব জানি না, কখন জানি মৌত এসে যায় জানি না গো আল্লাহ। আল্লাহ, আজকের জন্য আজকে আমি চিরজীবনের জন্য আপনার দরবারে ক্ষমা চাইতেছি, তওবা করি। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহু আকবার। হাদিসের পাতায় লেখে, কিফিল আল্লাহর দরবারে কান্দে, এত বেশি কাঁদছে, জমিনের ভিতরে তার চোখের পানিগুলি পড়ার আগে আগে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এত বেশি কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে কিফিল। তার হায়াত শেষ হয়ে গেছে। ঘুমের ভিতরে মালাকুল মউত আজরাইল হাজির। ও জীবনে একবারে আল্লাহর কাছে কাঁদছে, আর কাঁদে নাই। যেদিন কেঁদেছে ঘুমানোর পরে, সেদিনই তার মত, সেদিনই তার মৃত্যু, ইন্তেকাল। দরজা বন্ধ, মত হয়ে গেল। লাশটা ঘরের ভিতরে পড়ে আছে, কেউ নাই। বনি ইসরাইলের একটা সিস্টেম ছিল, রাত্রেবেলা যদি ঘরের ভিতরে কেউ কোনো অন্যায় অপরাধ করত, আল্লাহ তাআলা সকালবেলা ঘরের দরজায় ডিজিটাল ব্যানার লাগাইতো, কুদরতি ব্যানার। লেখা থাকতো, আজকে এই লোকটা এই অপরাধ করছে। এটা লেখা আল্লাহ সকলের সামনে তার অপরাধকে প্রকাশ করে দিতেন।
সবাই লেখা দেখা বুঝতো এই লোকটা খারাপ, এই আকাম করছে, কুকাম করছে। এটা বনি ইসরাইলের সিস্টেম ছিল। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদের কারণে আমাদের থেকে এই সিস্টেম উঠায় নিছেন, যার কারণে আমরা যদি এখন গুনাহ করি আল্লাহর দরজায় লেখা দেন না, আল্লাহ এটাকে লুকায়া দেন। আল্লাহ লুকায়া বলে, লুকায়া গুনাহ করছো, লুকায়া আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব, কাউকে জানাবো না। ও বনি ইসরাইলের সিস্টেম ছিল ভিন্ন, লুকাইতেন না, আল্লাহ সবার সামনে প্রকাশ করতেন। কিফিলের গুনাহ প্রতিদিন মানুষের সামনে প্রকাশ পাইতো, এলাকার মানুষ, সমাজের মানুষ সবাই জানে কিফিল বড় খারাপ, কোন মেয়ের সাথে কোন রাতে জিনা করতো দরজায় লেখা উঠতো। আজকে কিফিল ঘুমাইছে, জীবনের জন্য ঘুমাইছে, জীবনের তরে ঘুমাইছে, দরজা বন্ধ, সকাল হয়ে গেছে, সূর্য মাথার উপরে উঠে গেছে। কিফিলের বন্ধুরা অপেক্ষায়, কিরে কিফিল আজকে ঘুম থেকে কেন ওঠে না, লম্বা সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, বেলা যায়, কিফিল উঠে না ঘুম থেকে। বন্ধুরা মনে মনে ভাবে, মনে হয় আজকে মদ বেশি খেয়েছে, ঘুমটা বেশি হচ্ছে। যখন কোনো খবর নাই, বেলা অর্ধেক পার হয়ে গেছে, বন্ধুরা খবর নিতে আসছে কিফিলের কি অবস্থা, কেন ওঠে না ঘুম থেকে। আয়েশা দরজার সামনে দাঁড়ায় কিফিলকে ডাক দিবে, এমন সময় দেখে দরজার মধ্যে একটা ব্যতিক্রম লেখা। অন্যদিন যেই লেখা থাকতো আজকে এমন কোনো লেখা নাই, আজকে ব্যতিক্রম লেখা। আজকে লেখা আছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না কিফিল আজকে এক রাত্রিতে আমি আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছে, তওবা করছে, আমি আল্লাহ আজকে এক রাতের কান্না তওবার কারণে কিফিলের সকল গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। হ্যাঁ, তার মানে কি, দুনিয়ার মানুষ, তোমরা তাকে অপরাধী জানো, তোমরা তাকে অপরাধী জানো। মনে করছিলা জানাজা দিবা না, কাফন দিবা না, দাফন দিবা না, কারণ সমাজের নিকৃষ্ট লোক ছিল সে। কিন্তু না, সমাজের যত নিকৃষ্ট অপরাধী, অন্যায়কারী হোক, যত অপরাধী করুক, আমার কাছে যদি কেউ তওবা করে আমি তাকে মাফ করিয়ে দিই, আমি নিজের ওলি বানাই। ওলি বানাই নাই, আমি কিফিলকে ওলি বানাই নিছি এক রাত্রির কান্নার কারণে। অতএব তার জন্য জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো। কিরে ভাই, সে আল্লাহ কি নাই? সে আল্লাহ আছে না নাই? আছে। তুমি কত বড় অপরাধ করছো, আমরা কত বড় অপরাধ করছি রে ভাই। তওবা করি আল্লাহর কাছে। আল্লাহ তো হাত পেতে বসে আছে। এক রাওয়ায়াতে আসছে, আল্লাহ বলে রাত্রে বেলা হাত পেতে থাকে, কেউ কি আছো যে দিনে অপরাধ করছো, এখন রাত্রে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলে দিনে হাত পেতে বসে থাকে, কুদরতি হাত। কেউ কি আছো যে রাত্রে অপরাধ করছো, এখন আমি দিনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য ভাই ওয়াদা করেন এই শেষ হায়াতের মধ্যে, এই শেষ জামানার মধ্যে নিজের গুনাহগুলি আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ করাবো। তৈরি আছি তো ইনশাআল্লাহ? মাফ করান রে ভাই, উপায় নাই। আমরা বেঈমান হয়ে যাইতেছি। আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দিকে আসেন। যাইবেন তো কবরে, যাইবেন তো, যাবেন। কালকে না আমার বাপের এলান দিছে, অমুকে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরশুদিন তো এই এলানটা তো আমারও দিব, একটু কি চিন্তা করছেন? আজকে আমি আমার বাবারে খাটিয়ার ভিতরে উঠাইয়া কবরে নিয়ে গেছি। আরে 3 দিন 4 দিন, 1 মাস 1.5 মাস 5 বছর বড়, তা আমার সন্তানও তো আমারে খাটিয়ে উঠাই কবরে নিবে। একটু এই চিন্তাটা কি করলেন না?
যে আমি যে আজকে বাবারে মাটি দিছি, বাবার শরীরটার উপরে, একদিন তো আমারও তো শরীরের উপরে মাটি দিব। একটু চিন্তা করেন না একটু রে ভাই, কেন দল কানা হইয়া, কেন সমাজ কানা হইয়া, কেন পরিবার কানা হইয়া ঈমান হারা হইতেছি? একটু চিন্তা করেন। আমি কবরে যাওয়ার সময় কিন্তু কেউ আমার লগে যাইতো না, কেউ যাইব না রে ভাই, কেউ যাইব না, কেউ যাইতো না। কবরে রাখবো, কবর দিয়ে আসার পর দুনিয়ার আর কেউ আমার খবর নিবে না, কেউ খবর নিবে না। হয়তো 5 দিন 10 দিন 1 মাস খবর নিব, তারপর আর খবর নিত না। এখন আমার অনেক দাম, সবাই আমার খবর লয়, কিন্তু মরে যাওয়ার পরে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর এরপরে আর কেউ খবর লয় না। আপনার বাবারে দিয়ে আপনি চিন্তা করেন, আপনার বাবা মরার পরে কয়দিন খবর লইছেন? দৈনিক খবর লইছেন, কবরে গেছেন, জিয়ারত করছেন, কিন্তু 2-3 বছর পর কি দৈনিক গেছেন? জান নাই তো, তো বছর একবারে গেছে। এরপরে 5-10 বছর হয়ে গেল, তার যায় না কবরে। কা আপনার বাবার কি হক শেষ? এই যে হালত হয়, আমারও একই হালত। আমি একদিন যাব, 1 মাস 2 মাস 3 মাস আমার খবর লইবে, এরপরে আর আমার কেউ খবর লইত না। ওইটার হিসাব করেন, ওইটা আসল জীবন, ওইটা আসল জীবন, ওইটার হিসাব করেন। দুনিয়া 70 বছরের, এটার হিসাব করেন না। এটা যারা হিসাব করছে তারাই বিপদে পড়ছে। এই জন্য ভাই বারবার বলি কথাগুলি আপনাদের কাছে। কেন রে বলি রে ভাই? কারণ যাইতে হবে প্রত্যেককে, প্রত্যেককে যাইতে হবে। কেউ বাঁচে নাই ভাই, কেউ বাঁচে নাই, কেউ বাঁচে নাই, কেউ বাঁচে নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মরার আগে তওবা করার তৌফিক দাও। আমিন বলেন, আমিন আমিন। মরার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।